আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। মাদক অস্ত্র ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান জোরদার করার জন্য নির্দেশ দিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। তিনি আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে থানার ওসিদের এই নির্দেশনা দেন। রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম এ সময় জেলার বিভিন্ন থানার ওয়ারেন্ট তামিল, দায়েরকৃত মামলার তদন্ত এবং অনুদ্ঘাটিত মামলা, মুলতবি মামলা, অপমৃত্যুর মামলা, সড়ক দুর্ঘটনা সংক্রান্ত সহ বিভিন্ন মামলার কার্যক্রম ও অগ্রগতি বিশ্লেষণ করেন। পুলিশ সুপার বলেন, সাধারণ জনগণ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই তাৎক্ষণিক তাদের প্রত্যাশিত সেবা পান সেটি নিশ্চিত করতে হবে। এ সময় তিনি পুরো জেলায় পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিশ্চিত করার দিক নির্দেশনা প্রদান করেন। সভায় রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের 2 দিনব্যাপী পঞ্চম অ্যালামনাই সম্মেলন শুরু হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অ্যালামনাই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব। এরপর ইতিহাস বিভাগের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। বিকেলে বিভাগের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে শিক্ষার্থীরা দেশ গঠনে অবদান রাখতে পারবে, তাই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি আজ সকালে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে শাহীন স্কুল রাজশাহী শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুল আমিন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক সম সাজু। ক্রীড়া প্রতিযোগিতায় নার্সারি গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নওগাঁর মান্দায় ভূমির দখলি বিরোধ নিরসনে স্পট গণশুনানির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ইতিমধ্যে এর সুফল পেতে শুরু করেছেন সাধারণ মানুষ। পাশাপাশি সরকারি খাস ও ভিপি সম্পত্তি উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। এই নিয়ে এখন শুনুন নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। জমির প্রকৃত মালিক হয়েও দীর্ঘদিন সম্পত্তির ভোগ দখল থেকে বঞ্চিত ছিলেন মান্দা উপজেলার কালীসফা গ্রামের চাষী সিরাজুল ও নাহিয়ান ইসলাম। গণশুনানির পর তাৎক্ষণিক সমাধান পেয়ে তারা বললেন, আমার খুব ভালো লাগতেছে। প্রায় 10-12 বছর পর আমার জমি ফেরত পেলাম। এতে টিউনো স্যার এবং এসিলেন স্যারকে অনেক ধন্যবাদ। মোটামুটি 18-20 বিঘা জমির আমার কাগজ আছে, কিন্তু আমার আব্বা মারা যাওয়ার পরে আমরা ওই সময় বাইরে পড়ালেখা করতাম, এগুলাকে আর খোঁজখবর নেওয়া হয়নি। পরবর্তীতে ওই জমিগুলি অবৈধভাবে দখল করে নিয়ে নিছে। সম্পত্তির দখল ভোগের সমস্যা নিরসন এখন আর অফিসে বসে নয়, সরেজমিনে গিয়ে কাগজপত্র যাচাই করে অবৈধ দখল উচ্ছেদ, খাস জমি উদ্ধার ও মালিকানা সম্পত্তির দখলই সমাধান দিচ্ছেন কর্মকর্তারা। এতে বিশৃঙ্খলা কমছে বললেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া। যেহেতু সরকারি জায়গা ওপেন থাকে, অনেকে এই জায়গায় ধান চাষ করে, আর এবং যখন বর্ষা হয় তখন তারা এখানে মাছ ধরে। এই ধান চাষ এবং মাছ ধরাকে কেন্দ্র করে কিন্তু এই এখানকার যারা মানুষ আছেন তাদের মধ্যে কিন্তু অন্তর্দ্বন্দ্ব তৈরি হয় এবং এখানে প্রায়শই শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে থাকে। তো আমরা এবারে যে উদ্যোগটি নিয়েছি যে স্পট গণশুনানির মাধ্যমে যে সকল জায়গার বৈধ কাগজ মানুষের রয়েছে সেই মালিকদেরকে আমরা তাদের জায়গাগুলো বুঝিয়ে দেব। অবৈধ দখলমুক্ত করার পর সরকারি সম্পত্তিগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালনা নিশ্চিত করা হবে বললেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। আমরা এই খাস জমি উদ্ধারের ধারাবাহিকতায় সেখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রত্যেকে ওখানে বসিয়ে প্রত্যেকের কাগজ স্পটে দেখে গণশুনানি নিয়ে যার যার জমি তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের সরকারি যেটা জমি সেটি আমরা নিয়ন্ত্রণ নিয়ে সেটি আমরা সরকারিভাবে কিভাবে ব্যবস্থাপনা করা যায় সেই উদ্যোগ নিয়েছি। সম্পত্তির দখলি বিরোধ নিষ্পত্তি করতে এই উদ্যোগ অন্যত্র ছড়িয়ে দেয়া যেতে পারে বলে মন্তব্য করেন কর্মকর্তারা। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। ফিরছি আবার খবরে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আদমদীঘি উপজেলায় আজ লিফলেট বিতরণ করেন। বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে দুপুরে এসব লিফলেট উপজেলার বিভিন্ন মানুষের কাছে বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে তারুণ্যের উৎসব আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউল আলম সরকার। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ATM গোলাম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাহী সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান বাবু এবং জেলা ক্রীড়া অফিসার রাজশাহী গৌতম কুমার সরকার। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 84%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:49। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন আগামীকাল সকাল 8:10।